আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা আপনাদের সঙ্গে থাকছি নতুন একটি আয়োজন নিয়ে। আর আজকের আয়োজনে থাকছে অ্যারাবিয়ান মাখন চিকেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। বিসমিল্লাহ। আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগিটাকে আমি মিডিয়াম সাইজ পিস করে কেটে নিয়েছি এবং সেই সঙ্গে মুরগিটাকে ম্যারিনেট করবার জন্য নিয়েছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ এবং আরেক চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। সেই সঙ্গে নিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো এবং নিয়েছি 1 কাপ টক দই। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, মাখন চিকেন তো মাখনটা কোথায়? আছে, দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এবারে যে মশলা এবং অন্যান্য উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি মুরগিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেবার পর আপনাকে কমপক্ষে 6 ঘন্টা এটাকে ম্যারিনেট করতে হবে। যদি ওভারনাইট ম্যারিনেট করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো আমি এটাকে 6 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হয়ে গিয়েছে, এবারে রান্নার পালা। তো আমি প্যানে 4 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এবং তারপর এই মাংসগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এই মাংসগুলোকে আপনার মিডিয়াম হিটে বেশ খানিকক্ষণ কুক করতে হবে এবং মাঝখানে উল্টে পাল্টে দিতে হবে। আর এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে, যেন উপরের কালারটা চেঞ্জ হয়ে একটু রেডিশ হয়ে আসে, সে পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এটা সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটের মতন সময় লাগবে। তো আমি কিন্তু চিকেনটা মাঝে উল্টে পাল্টে দিয়েছি এবং 20 মিনিট পর এটা কালার চেঞ্জ হয়ে একদম ড্রাই হয়ে গিয়েছে। তো আমি এবারে চিকেনগুলোকে উঠিয়ে একই প্যানে 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং তারপর একটু একটু করে বাকি সব মশলা অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। আর এই মরিচ গুঁড়োটা কিন্তু আমি সুদূর চট্টগ্রাম থেকে আনিয়েছি। কেন? কারণ এই মরিচটার বৈশিষ্ট্য হচ্ছে এই মরিচটা দিয়ে যে কোনো কারি রান্না করলেই রঙটা ভীষণ সুন্দর হয়, কিন্তু ঝাল কিন্তু খুব একটা বেশি হয় না। তো যাই হোক, আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং তারপর দিয়ে দিচ্ছি 1 ক্যান ফ্রেশ ক্রিম কিংবা 160 গ্রাম ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে অ্যাড করছি আধা কাপ পানি। আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি আসলে ব্যবহার করব, কেননা সামান্য পরিমাণ পানি ব্যবহার না করলে, যেহেতু আমি এটার ভিতর ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আমার কারিটা খুব বেশি থিক হয়ে যাবে। তো আমি এখানে আরও 1 কাপ পানি ব্যবহার করেছি এবং তারপর এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন ঝোলের সঙ্গে মিশে যায়। এখন আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করব 15 মিনিটের মতন। 3/4 চা চামচ চিনি দিয়ে দিলাম।
এবারে লিড অন করে আমি এটাকে আরও কিছুক্ষণ হতে দিব এবং নামানোর আগে আমি এর মধ্যে ধনিয়া কুচি ছড়িয়ে দিব এবং সেই সঙ্গে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। তো এই তো ঝটপট খুব সহজে তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান মাখন চিকেন। বাড়িতে মেহমান এসেছে, খুব ঝটপট কোনো কিছু তৈরি করতে হবে, তাহলে আর দেরি না করে এখনই ট্রাই করে ফেলুন অ্যারাবিয়ান মাখন চিকেন। আর আমার এই রেসিপিটি যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে জানাতে একদমই ভুলবেন না আপনার কেমন লেগেছে। নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে আপনার রিভিউ জানিয়ে দেবেন, সেটা পজিটিভ কিংবা নেগেটিভ যেটাই হোক না কেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিতে আমি কিন্তু ক্রাফটিংয়ের ভিডিও আপলোড করে থাকি। সো আপনি যদি একজন ক্রাফট লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই চোখ রাখতে হবে ট্রিপল সি উইথ ফারহানাতে। তো আবারও চলে আসবো নতুন কোনো আয়োজন নিয়ে ভিন্ন কোনো পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।